এত মানুষ থাকতে তোর আমাকেই চোখে পড়লো? আরে তোমার বয়ফ্রেন্ড তো একটা বাটপার, সে তো হাতে নাতে ধরা পড়ে গেছে। তার আশা করে তোর লাভ নাই। এখন আমি তোমার স্বামী, আমার নিয়ে খুশি থাকো। চলো তোমাদের বাড়িতে যাই, আমার শ্বশুর শাশুড়ি সালাম করে দোয়া নিয়ে আসি। বলছি না আমি এই বিয়ে মানি না। তোকে আমি আজকেই ডিভোর্স দিব, তারপর তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। শোনো, 3 মাসের আগে ডিভোর্স দেওয়া সম্ভব না। আল্লাহ কি মুসিবত। ঠিক আছে, আমি তোকে 3 মাস পরে ডিভোর্স দিব, প্লিজ এর আগে আমার চোখের সামনে আসিস না। এটা কি বললা তুমি? এত কষ্ট করে বিয়ে শাদী সবকিছু বৃথা। কিসের বিয়ে? বলছি না আমি এই বিয়ে মানি না। এটা কোনো বিয়ে হইলো? তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। খবরদার আমার পিছনে আসবে না। 1 সেকেন্ডে বিয়ে হইলো, 1 সেকেন্ডে ছেঁকাও খাই গেল। ও নো। ফিরে আসলে যে? খুব তো গরম দেখে চলে গেলে। বাবার বাসায় থাকবে না, অন্য বাসায় থাকবে, অন্য কারো বাসায়, অন্য কারো সঙ্গে। জায়গা হলো না, আশ্রয় দিল না কেউ। অত সহজ না। আমার বাসা, আমি যখন মন চায় আসবো, যখন মন চায় বের হয়ে যাবো। তার জন্য আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না। তার মানে তুই এসব কি ধরনের কথা বলছিস বাবার সাথে? বাবা যদি বাবার মতো না হয়, শত্রুর মতো হয়, তাহলে আর কি করব? এরকম মেয়ে তো আমাদের ছিল না। কত ভদ্র মেয়ে ছিল, আমার চোখে চোখ রেখে কোনোদিন কথা বলেনি। ইসলামীদের সঙ্গে মিশে আমার ভদ্র মেয়েটা নষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম। আমি সাগর। আপনারা একটু তো আমাদের সহমত, তাই না? হ্যাঁ। আমি আপনাদের বিয়ের জামাই। জি, আজকে আমাদের বিয়ে হয়েছে। কি বলছো? বুঝছি কি, স্বামীকে ধরার জন্য হোটেলে পাশের রুমে আমি ছিলাম, তো তারা ভুল করে আমার রুমে চলে আসছে। স্বামী মারা গেছে, নামানো রয়ে গেছে। পুলিশ এসে আমাদের দুজনকে একসাথে ধরে বিয়ে করে।